মাগো মা, শুনছো? দেখো না, তোমার জামাই বাজার থেকে কুমড়ো পাতা নিয়ে এনে দিয়েছে। তারপরে নিয়ে এনেছে পিয়ালি মাছ। এত গরমে কি এত কিছু রান্না করা যায়? তুমি একটু বলে দাও না, এই দুটো পদ দিয়েই একই রকম ভাবে কিছু একটা বানানো যায় কিনা, যা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। কারণ এই গরমে সত্যি আর ভালো লাগছে না দু তিন রকম রান্না করতে। আচ্ছা বেশ, তাহলে মায়ের হাতে তৈরি এক অসাধারণ রেসিপি কিন্তু আমার জানা আছে। চলো আজ তাহলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে চলে এসেছি এই পিয়ালি মাছ ধুয়ে, আর এদিকে তোমার কুমড়ো শাকগুলো নিয়ে চলে এসেছি। তবে এই কুমড়ো শাক রান্না করতে কিন্তু কুমড়ো ডাঁটাগুলো কিন্তু নেব না, নেব শুধুমাত্র পাতাগুলো। তাই পাতাগুলো খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। আর পেছনের দিকটা যেহেতু একটু শক্ত ডাঁটার মতো থাকে, সেই ডাঁটাটা কিন্তু একটু কেটে নিতে হবে। তার জন্য এরপরে কাঁচি দিয়ে ডাঁটাগুলো কেটে নিলাম। প্রত্যেকটা পাতা কিন্তু একটা একটা করে কেটে আলাদা করে রেখে দেব। অন্যদিকে এই যে পিয়ালি মাছগুলো, এগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। আর এমনিতেও পিয়ালি মাছ হয় ভীষণ নরম আর একেবারে নদীর জলের মাছ, যেন চারিদিকটা একেবারে চকচক করছে তার সারা গা। আর এই মাছগুলো যখনই তুমি করবে না কেন, বেশ আলতোভাবে করতে হবে, কারণ এর মধ্যে রয়েছে ভীষণ নরম আর ভীষণ ভালোবাসায় পরিপূর্ণ। চলো মশলা তাহলে কিছু বানিয়ে নিই। তার জন্য সর্ষে বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, আর এর সাথে সাথে বাটবো দু টুকরো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। যেহেতু মাছটা আমার অল্পই রয়েছে, তোমাদের যদি অনেকগুলো মাছ থাকে তোমরা কিন্তু পরিমাণ মতো বেটে নেবে। এরপর লবণ আর হলুদ মাখানো যে মাছগুলো ছিল, সেই মাছগুলোর মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা, তার সাথে যে বেটে রাখা টমেটো আর লঙ্কাটা ছিল, সেই লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তবে এটুকু কিন্তু মাথায় রেখো, ওকে যখন মাখাবে খুব আদর করে কিন্তু মাখিও, কারণ পিয়ালি মাছ কিন্তু ভীষণ নরম হয়। সর্ষে আর সর্ষের তেলে যখনই হাত ডুবিয়ে এই মাছগুলো মাখবো, যখন তখন কিন্তু মনে পড়ে যাবে সেই আগের দিনে সেই দিদা ঠাকুমারা যেমন হাত দিয়ে সুন্দর করে মাখাতো মশলাগুলো, সেই রকম। এরপর একটা একটা পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনে তার মধ্যে মাছের যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটা দিয়ে দেব। সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল। ব্যাস এই দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। প্রথমে একটু লবঙ্গ দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি, তাতে লবঙ্গর যে ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু মাছের মধ্যে যাবে। আর তার সাথে সাথে বেঁধে নিয়েছি সুতো দিয়ে। প্রত্যেকটা পাতুরি দেখো এইভাবে কিন্তু মুড়িয়ে নিয়েছি। এরপর গরম জল ভাপাতে বসিয়ে দিয়েছি, আর টিফিন বক্সে প্রত্যেকটা পাতুরি একেবারে সুন্দরভাবে গুছিয়ে ভরে দিলাম, বেশ যেন টিফিন বাটিতে টিফিন নিয়ে যাওয়ার মতো। ব্যাস নরম আঁচে পাতায় মোড়ানো স্বপ্নগুলো ভাপে ভাপে দিলেই পরিপূর্ণ হয়ে যাবে, যেন জীবনের মতো ধৈর্য ধরলে আর আগুনটাও যেন গল্প হয়ে ওঠে। এই যে পাতুরি খুললেই বেরোয় একটা ধোয়া মাখা শৈশব, এক চিমটে শেকড়ের গন্ধ, আর প্রত্যেকটা কামড়ে মনে হয় জীবন যেন কোনো একটা রান্না হতো, তবে সে একটা পাতায় মোড়ানো পিয়ালি পাতুরিই হতো। আর এই পিয়ালি পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর সকলে কিন্তু আঙুল চেটে খাবে, এইটুকু বিশ্বাস কিন্তু তোমরা আমার উপর রাখতে পারো। আর খাবার সময় অবশ্যই কিন্তু সুতোটা কেটে নেবে। সুতোটা কেটে মাছগুলো কিন্তু বের করে নিচ্ছি, দেখো কতটা নরম হয়ে গেছে না মাছগুলো। আর পিয়ালি মাছ তো এমনিতেই নরম। ব্যাস ভাতের সাথে মাখিয়ে নিয়ে বেশ সুন্দরভাবে মেখে খেয়ে নাও এই গরম গরম পাতুরির সাথে ভাত। আর খেতে সত্যি এইটুকু বলতে পারি, জাস্ট ফাটাফাটি হয়েছিল। এত সুন্দর পিয়ালি পাতুরি, যেন ইলিশ মাছের পাতুরিকেও যেন হার মানিয়ে দিচ্ছিল। দারুণ, মানে অসাধারণ।